ভাই জিদ্দা কি খেলা দেখাচ্ছে ভাই। আজকে ওয়ার্কিং ডে, সোমবারেও আমাদের জিদ্দা হাউসফুল দিচ্ছে। ইয়েস ভাই, এখন যা দেখলাম, যা স্ট্যাট দেখলাম ভাই, বুক মাই থ্রোতে যা দেখলাম, R.2 এবং বাটোয়ারা দুটো হিন্দি সিনেমাকে এত ভরে ভরে হল শো দিয়েছে ভাই, হল সংখ্যা দিয়েছে এবং শো সংখ্যা দিয়েছে। তারা কিন্তু এই ওয়ার্কিং ডেতে কোনো ওয়ার্ক করছে না, কেউ মানে খুব একটা সফল নেই, মানে হাউসফুল দিতে পারবে না যা দেখলাম। সেখানে দাঁড়িয়ে জিদ্দা সকালেই দেখছি যে মানে হাউসফুলের ছড়াছড়ি ভাই। ওয়ার্কিং ডে সোমবারে ভাবা যায়, ইয়াস শনি রবিবার ভাবা যায়, কিন্তু সোমবারে ভাই ভাবা যায় না। এইটাই হচ্ছে আমাদের ইতিহাস করতে চলেছে আমাদের জিদ্দা। ইয়াস বিশাল বড় ঝড় এনে দিল ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে, সিনেমা হলগুলোতে। ইয়াস যে সিনেমা হলের মালিকরা বাংলা সিনেমাকে শো দিতে চায় না, আজকে জিদ্দা তাদের মুখে ঝামা ঘুষে দিল। ইয়াস জিদ্দা এই উইকেন্ডে কিন্তু হল সংখ্যা বাড়তে চলেছে এবং অলরেডি বেড়ে গেছে ভাই, আরও বাড়বে। কারণ এই দুটো হিন্দি সিনেমা কিন্তু সেই লেভেলের, সেই রকম আর দর্শক টানতে পারছে না। সেখানে দাঁড়িয়ে আমাদের জিদ্দা কিন্তু ভাই একা দেখিয়ে দিল দুটো হিন্দি বড় বড় সিনেমাকেও কীভাবে ভাই আটকে দেওয়া যায়, সেটা আমাদের জিদ্দা করে দেখালো। সত্যি জিদ্দা মানে সিনেমাটা যা করেছে ভাই, প্রমোশনে বেশি দরকার নেই ভাই, দর্শক প্রমোশন করে দিচ্ছে ভাই। এটাই হচ্ছে জিদ্দার প্রোডাক্ট। জিদ্দাও বিশ্বাসী যে প্রোডাক্ট যদি ভালো হয়, জিনিসটা যদি মানুষের মনে দাগ কাটতে পারে, সেই প্রমোশনটা কিন্তু মানুষই করে দেবে, আলাদা করে প্রমোশন করার কোনো প্রয়োজন নেই। ইয়েস সেটাই কিন্তু করে দেখাচ্ছে বাংলার দর্শক। বাংলা সিনেমা আরও এগিয়ে যাবে এইভাবে কিন্তু চলে থাকলে। অবশ্যই জিদ্দা যে লেভেলের কাজ করেছে এবং যারা এই সিনেমার সাথে যুক্ত, সত্যি অসাধারণ কাজ করেছে ভাই, এবং মানুষের মনে মনে কিন্তু জায়গা করে নিয়েছে। এবং হাউসফুল কালকে অলরেডি রবিবারে দারুণ সব হাউসফুল দিয়েছে, হাউসফুল অবশ্যই। আর আমাদের জিদ্দা সোমবারে যে হাউসফুল দিচ্ছে এবং এই উইকেন্ডে যদি আরও ভালো কালেকশন আনবে, এটা আমরা সবাই আশা করি। কিন্তু সোমবারে ভাই ওয়ার্কিং ডেতে ভাই কি অবস্থা, সোমবারে হাউসফুল দিতে চলেছে আমাদের জিদ্দা, এটা ভাবা যায়? আরে এত শো দিয়েছে, মানে ওয়ার্কিং ডে ভরে ভরে শো দিয়েছে যা দেখলাম ভাই। হাউসফুল দূরের কথা ভাই, অলমোস্ট ফুলও দিতে পারছে না। সেখানে দাঁড়িয়ে আমাদের জিদ্দা হাউসফুল দিচ্ছে, তার মানে এখন পুরো দিনটাই বাকি আছে, অলরেডি অলমোস্ট ফুল হয়ে গেছে হল শোগুলোতে। সেখানে দাঁড়িয়ে এটাই বলে কামব্যাক, এটাই বলে মানে জিদ্দার ঝড়, জিদ্দার তাণ্ডব, জিদ্দার মানে দানবের মতন ফিরে এলো ভাই। ইয়াস এটাই হলো ক্রান্তি। যারা জিদ্দার সিনেমা মানে হলে নেয়নি, সেই হলগুলো কিন্তু আবার নিতে বাধ্য। জিদ্দা সবসময় কান্নাকাটি নয়, হল যদি নাও পেয়ে থাকে জিদ্দা এটাই বিশ্বাস যে আমার প্রোডাক্ট যদি ভালো হয়, যদি চলে, যে নেয়নি তাকেও নিতে বাধ্য। দিন শেষে কিন্তু সবাই কিন্তু মানে বিজনেসটাই বোঝে, লাভটাই বোঝে ভাই, কেউ লস খেতে চায় না। সেখানে দাঁড়িয়ে আমাদের জিদ্দা সেটা আবার প্রমাণ করে দিল সিনেমার দ্বারাই, যে যদি হল কমও দেওয়া হয় ভাই। মনে পড়ে গেল সেই বাংলাদেশের কথা, সেখানে আমাদের জিদ্দা কী করে দেখিয়েছিল সেখানকার সাকিব খানকে। ইয়েস বাদশা ডন মাত্র 50টা হলের রিলিজ পেয়েছিল ভাই, তো 50টা হল থেকে সে 100টা হল দখল করে ফেলেছিল। এটাই হলো আমাদের জিদ্দার ক্যারিশমা, জিদ্দার ক্রেজ। ইয়াস জিদ্দা আজও তিনি বাংলা ইন্ডাস্ট্রির প্রাণ, বাংলা ইন্ডাস্ট্রি অক্সিজেন হয়ে দাঁড়াতে পেরেছে এবং দাঁড়াবে আগামী দিনেও। এটাই হলো আমাদের বস। ইয়েস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু যাদের এই সিনেমাটা ভালো লেগেছে অবশ্যই আপনারা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে মানে দেখতে পারো এবং সবাইকে বলতে পারো। ইয়াস বন্ধুরা।